সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে এই যারা ছোট ছোট অবুঝ বাচ্চা বিভিন্ন এতিমখানা বা মাদ্রাসায় থাকে, অনেকেই তাদের সহযোগিতা করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রতি বছরের ন্যায় আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর। যেমন দেখেন এইবার ঈদে এই যে আমার বাবুটার 2টা নতুন ড্রেস কিনছি। এদের ড্রেসগুলো দেখেন, একটু আপনাদেরও খারাপ লাগবে, একটু পুরাতন, ওদের ছোট করার জন্য বলতেছি না। তো এই বাবুটার পাশাপাশি যদি সুন্দর তাদের গায়ে নতুন একটা ড্রেস থাকতো, তাহলে দেখুন তো জিনিসটা বেশি অ্যাডজাস্ট হতো না। অথচ দেখেন সামনের 2টা ড্রেস চকচকে, পেছনের ড্রেসগুলা, এইটা কি ভালো লাগবে? যখন আরেকজন বাবু পুরাতন একটা ড্রেস পরে বাইরে যাচ্ছে, আপনারটা সাজাই গুছাই নিয়ে যাচ্ছেন। আপনি হয়তো 4টা 5টা করে কিনতেছেন, ভাই সেখান থেকে একটা যদি পারেন একটু আপনার বাড়ির পাশে যে আছে তাকে দেওয়ার চেষ্টা করেন, এতে কমে না। আমি মনে করি কমে না, এখন কার সাইকোলজি কি জানি না। আর ওই যে মানুষ বলে যে ধর্ম যার যার উৎসব তার তার, আমার দৃষ্টিকোণটা আলাদা। আমার দৃষ্টিকোণটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। দেখেন আমি একটা ভিন্ন ধর্মী, তারপরেও প্রতি বছর এই যে গরিব মানুষের পাশে সেমাই, চিনি, পাঞ্জাবি এইগুলো আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করি। এখন আমার দৃষ্টিকোণ হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। উৎসব মানেই শুধু খাওয়া না, যে আমি গেলাম হিন্দুদের অনুষ্ঠানে কাঁকড়া খাইলাম তাইলে উৎসব পালন হলো, মুসলিমের অনুষ্ঠানে গেলাম গরুর মাংস খাইলাম তাইলে উৎসব পালন হলো না। ভাই উৎসব মানে হচ্ছে আনন্দ। আমরা উৎসবটাকে অনেকেই হয়তো ব্যতিক্রম ধর্মী চিন্তা করি ধর্মীয়ভাবে, কিন্তু একটু স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আমার দৃষ্টিকোণ হচ্ছে উৎসব অর্থ আনন্দ, সবাইকে নিয়ে ভাগাভাগি করা। এখানে কে কি খাইলো কে কি খাইলো না এইটা আমি মনে করি ফ্যাক্টর না। যাই হোক, কথা না বাড়িয়ে প্রতি বছরের মতো এবারও ছোট বাবুদের জন্য আমি হচ্ছে পাঞ্জাবি উপহার দিচ্ছি আমার সাধ্য মতো। পাশাপাশি আরও অনেক জায়গা দিয়েছি, সব কিছু ভিডিওতে আনি না। আর আমি চেষ্টা করি ওদের ফেসটা যাতে না ওঠে, তারপরেও যদি ফেসটা চলে আসে আমি চেষ্টা করতেছি। যদি চলে আসে প্লিজ আপনারা পরিচিত হইলেও নেগেটিভ দৃষ্টিতে নেবেন না। আমার এই ভিডিওগুলো করা শুধুমাত্র মানুষকে উৎসাহিত করার জন্য, আমাকে দেখানোর জন্য না। আর যদি আমাকে হাইলাইটস করার জন্য হতো তাহলে প্রতি বছর ভিডিওতে আমি আমার ফেস সহ ভিডিওগুলো আপলোড করতাম। দেখবেন আমি প্রতি বছর আমি আমার ফেস ছাড়া আপলোড করি। তার মানে আমি চাই এরকম দেখে মানুষ যদি একটু উৎসাহিত হয় তাহলে সেটাই আমার আরেকটু পাওয়া। যাই হোক, আমি চেষ্টা করি ওদের ফেসটা না ধরার জন্য, কারণ সবারই একটা সম্মান আছে। যে জুতো সেলাই করে তারও সম্মান আছে, যে ম্যাজিস্ট্রেট তারও সম্মান আছে। যার যার জায়গা থেকে যার যার ঘর থেকে সেই হচ্ছে শ্রেষ্ঠ রাজা। এই এতিম বাবুটা তার ঘরের রাজা, ম্যাজিস্ট্রেট হয়তো ম্যাজিস্ট্রেটের ঘরের রাজা। তো আমি চেষ্টা করি ফেসটা না ধরার। যদি কেউ চিনে থাকেন কখনো ফেসটাকে শেয়ার দিবেন না। আর আমার শেয়ারের প্রয়োজন নাই, জাস্ট যারা ভিডিও দেখেন একটু অনুপ্রাণিত বা উৎসাহিত করার জন্য। আমি কথা না বাড়িয়ে এখন হচ্ছে ওদের জন্য যে পাঞ্জাবি সামান্য উপহার আমি আয়োজন করছি। আমি শুধু ঈদে না, পূজাতে হচ্ছে চেষ্টা করি যারা হিন্দু সম্প্রদায়ের আছে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, এবং ঈদে মুসলিমদের পাশে দাঁড়ানো। আর আমাদের দেশে খ্রিস্টান বা বৌদ্ধের সংখ্যা কম, যার কারণে তাদের সাথে আমার কোনো রিলেশন নাই। তো আমার চিন্তা চেতনা হচ্ছে, ভাই মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, সে কোনো ধর্ম নিয়ে করে না। সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই, এইটাই আমি বিশ্বাস করি। আমি কোন ধর্মের, আমার সামনে কোন ধর্মের, এটা আমার সাইকোলজি না। দেখেন আমার মেয়ে 2টা ওই পাশে দাঁড়ায় আছে, আপনারা কি ধরতে পারবেন যে ও কোন কোন ধর্মের, ও বুদ্ধ না খ্রিস্টান? এটা আসলে আমরা জাস্ট তৈরি করছি। যাই হোক, আমরা ধর্মের দিকে বিতর্কে না যাই। আমার দৃষ্টিকোণ হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, এবং সব ধর্মের মানুষই সমান, সবাই মানুষ, এর বাইরে আর কিছুই না। এটাই আমার দৃষ্টিকোণ। তো আসো দাও, একটা একটা করে পাঞ্জাবি দাও, আসো। এটা হচ্ছে 32 সাইজ। না, ওই ওই ছোট বাবুদের দাও এটা। নাও, তুমি একটা নাও, ওই ছোট বাবুদের দাও, দাও দাও। ওই যে ওইগুলো না, ওইগুলো আগে ছোট বাবুদের দাও, ওই পাশে ওইগুলো। ভাই ওই ক্যামেরা হয়তো উপরে চলে গেছে। যাই হোক, আমি বারবার চেষ্টা করি ওদের ফেসটা না আনার। আর যদি ফেসটা চলে আসে আমি দুঃখিত, আসলে আমি কখনো ফেস ধরার চেষ্টা করি না বা চিন্তাও করি না। হয়তো ভুলবশত ফেসটা চলে আসতে পারে। আপনারা কাইন্ডলি কখনো শেয়ার দিবেন না ভিডিওগুলো, কখনোই শেয়ার দিবেন না, কারণ সবারই সম্মান আছে। আমি আগেই বলছি, এতিম বাবুর ঘরের সেই রাজা। আমি আমার ঘরের রাজা, ওরা ওদের ঘরের রাজা। ওদেরও সম্মান যা, আমারও সম্মান তাই। আর এইটা শুধু ওদের দিই না ভাই, এই সেম পাঞ্জাবি যত বছর আনি প্রতি বছর এই বান্ডিল থেকে একটা আমার সাইজ আমি নিজে পরার জন্য রাখি।
তার মানে ওদের যে একটা সস্তা কাপড় দিই সেটা না, আমি যেটা পরি ওদেরকে সেটাই দেওয়ার চেষ্টা করি। জানি না কতখানি পারি। এবার ওই 34 সাইজটা দাও এবার। ওটা কত দেখো, 34 না 36? এটা 34। তাহলে ওর থেকে একটু বড় বাবু যারা আছে তাদের দাও। দাও 34। হ্যাঁ, মিডিয়াম সাইজ। তাদের তুমি ওই কোনার ওই বাবুকে দিয়ে আসো। সমস্যা নাই, একই কথা। আর ফেস তো আর নেওয়ার চেষ্টা করি না, কারণ ভাই আমার কাছে সবারই সম্মান আছে। দাও দাও, ওই মিডিয়াম বাবুদের দাও। তুমি ওই যে ওই পেছনের ওই ওই তৃতীয় ওনারে দাও। এই পাশেরটা। এই 34 আর আছে, আর একটা আছে না? আচ্ছা 34 পরে আগে 36 ওই চারটা দাও। এটা কত দেখো তো, কত? 36। 36 দাও। ওই বড় 4 জনকে দাও। ওই পেছনের ওই দাদারে দাও, লম্বা দাদা। হ্যাঁ, এটা কত? হ্যাঁ, ওটা 36। ওই লম্বা ওই দাদারে দাও। আর আমি এই আমার মেয়েদেরকে দেওয়া একটাই কারণ, প্রতি বছর ওদের হাত থেকে দেওয়ার চেষ্টা করি। বাসায় যেগুলা দিই আর বাইরে যেগুলা পাঠাই ওগুলো আসলে ওদের হাইলাইটস করি না। তার কারণ হচ্ছে আমি চাই ওরা আমার মতো বড় হোক, ওদের মানসিকতা আমার মতো তৈরি হোক, ওরাও যেন পাশে দাঁড়াতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে। সেটুকু সবাই দোয়া এবং আশীর্বাদ করবে। হয়েছে? আর কেউ বাকি আছে? বাকি আছে? আচ্ছা, সবার গায়ের ধারে একটু খুলে ধরো তো, কাকে কেমন লাগে একটু দেখে ধরো তো, সব ঠিক আছে কিনা। এই যে দেখেন, এই সেম পাঞ্জাবি দেখবেন আমার গায়ে। কখনো যদি আমার ছবি পোস্ট দেখেন তাহলে দেখবেন সেম পাঞ্জাবিটা আমি গায়ে দিই। এদেরকে আমি যে ওই যে মানে কম দামি একটা দিলাম, আমি দামিটা পরলাম, এই সাইকোলজি আমার না। এই সেম পাঞ্জাবি, এই যে দেখেন প্রতিটা বাবু, এইখান থেকে হয়তো কোনো না কোনো কালার কোনো একদিন দেখবেন আমার গায়ে চলে আসছে। কোনো একদিন দেখবেন এই ধরনের ডিজাইনের কোনো একটা কালারের পাঞ্জাবি আমার গায়ে চলে আসবে। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? যাই হোক, তোমরা খুশি তো? খুশি? কারোর কোনো অবজেকশন আছে? আচ্ছা, আর হচ্ছে তোমরা তোমাদের বোনের জন্য দোয়া করবা যেন তাদের মানসিকতা এরকম থাকে। ঠিক আছে? সবাই মিলে দোয়া করবা। যাও ওদের সাথে দাঁড়াও। এই দেখো, এরাও কিন্তু তোমার বোনের মতো, বুঝছো? এরাও তোমার বোনের মতো। এদের জন্য যাতে এরকম মানসিকতা থাকে, সেইভাবে সবাই নামাজ পড়ে আজকে কি করবা? এই যে শোনো, আজকে একটাই রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? নামাজ শেষে সবাই দোয়া করবা যে আপুরা যেন আঙ্কেলের মতো হয়, এরকম গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারে। ঠিক আছে? আর কিছু না। ঠিক আছে? মেলা টাকার মালিক হোক দরকার নাই, কোটিপতি দরকার নাই, ভালো ঘরে বিয়ে হোক দরকার নাই, যেন মানুষের মতো মানুষ হয়, এই দোয়াটুক করবা। ঠিক আছে? তাহলে সবাই খুশি তো? সবাই খুশি তো? মুখ কালো কেন? তোমারটা পছন্দ হয়নি? সবাই খুশি? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো ভাই আসলে আমি আবারও বলতেছি, আমি কখনো হচ্ছে মানে মানুষকে দেখানোর জন্য এটা করি না। আমি দেখানোর জন্য করলে আমি হয়তো বাজারে দিতাম বা রোডে ঘাটে দিতাম, দিয়ে আমি আমার সুনাম কিনতাম। এটা আমি বাসায় রেখে চুপিসারেই দিই এবং অন্যান্য